العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وصحابك يا نور الله মদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের সাথে রয়েছে অনেক মাদানী মুন্না, তো ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ কারীম আমরা মাদানী ফুল নেব। আর আমরা আমাদের অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে সাজিয়ে থাকি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। তারপরে ইনশাআল্লাহ কারীম আমরা আস্তে আস্তে তিলাওয়াত শুনবো, নাচ শুনবো, তারপরে আমরা সেগমেন্টগুলো নিয়ে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান সামনের দিকে অগ্রসর হব। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতায় দায়িত্ব এই যে ওই ব্যক্তির সকালের অর্থাৎ সারা দিনের গুনাহ মাফ করে দেওয়ার এবং সন্ধ্যার অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কে না চাই আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাক, মাফ হয়ে যাক। তো কত সুন্দর রাস্তা গুনাহ মাফ করানোর, যে সকাল সন্ধ্যা 3 বার করে দুরূদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পাঠ করতে। তো আসলে আমরা আমাদের অনুষ্ঠানের যে মাদানী মুন্নাদেরকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথেও কিছু কথা বলি। তারা কেমন আছে, সবার সাথে একটু আলোচনা হয়ে যাক। জি, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। মাশাআল্লাহ। জ্ঞানের আসর অনুষ্ঠান যদি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকরা দেখে, তারা কি কি শিখতে পারবে? সুন্নাত ও আদব শিখতে পারবে। মাশাআল্লাহ, সুন্নাত ও আদব শিখতে পারবে। এর জন্য তাদের উচিত এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার। তো আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করেনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার তিলাওয়াতে কোরআন শুনছিলাম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা বিরোধিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা নাফরমানি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই জমিনের মধ্যে কি করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। এরকম অনেক ঘটনা আমরা কুরআনুল কারীমের মাধ্যমে জানতে পেরেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ছোট থেকে ছোট বিষয়বস্তু দ্বারাও কি, যারা দুশমনানে রসুল রয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করে, হ্যাঁ, দ্বীনে ইসলামের সাথে দুশমনি করে, তাদেরকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। তাদের জেনে রাখা উচিত, তাদের ভয় করা উচিত যে আমি কোথায় কোন ধরনের ভুল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেয়াদবি করা থেকে, দ্বীন ইসলামের প্রতি বিরোধিতা করার থেকে, মুসলমানদের ক্ষতি করা থেকে নিজেদেরকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি বিভিন্ন সেগমেন্ট আকারে। আমরা সেগমেন্ট রেখেছি, প্রথমে সংখ্যা নির্বাচন করুন, তারপরে দ্বিতীয় সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করুন, তারপরে মোকাবেলা রেখেছি। এই সব কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ করিম ধারাবাহিকভাবে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে তিলাওয়াতে কোরআনের পাশাপাশি হামদ নাতও রেখেছি। যাব আমাদের মাদানী মুন্নার কাছে, জানতে চাইবো উনি কি পরিবেশন করবেন, হামদ না নাত? আমি হামদ পড়ব। মাশাআল্লাহ, ঠিক আছে, আমাদেরকে হামদ শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোর ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা, মোরা বন্দা তুমি মৌলা। মুখ পেখি তোমার ফকির বাদশাহ, মুখ পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার চাদর দিয়ে, তার রহমতের চাদর দিয়ে আমাদের সবাইকে ঢেকে রাখুক। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্ট রয়েছে তা আরম্ভ করব, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। তো এই সংখ্যা নির্বাচন করার পূর্বে আমরা আমাদের চারজন মাদানী মুন্নাকে দুটি দলে বিভক্ত করে নিই, আলাদা আলাদা দুটি দলে বিভক্ত করে নিব, টিম এ এবং টিম বি। তারপর আমরা তাদের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারা জিতবেন? মাশাআল্লাহ, উভয় দল জিতবে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়।
তো আসুন আমরা আমাদের যে বোর্ডে সংখ্যা আছে সংখ্যাগুলো আগে নির্বাচন করি। হ্যাঁ, আগে সংখ্যা নির্বাচন করি, তারপরে দেখি কি প্রশ্ন আসে, এই প্রশ্নের উত্তর প্রদান করি নাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের বিগত পর্বগুলোতেও আমাদের উভয় দলের সদস্যদেরকে নিয়ে সংখ্যা নির্বাচন করার যেই প্রথম সেগমেন্ট ছিল তা আমরা সম্পন্ন করেছিলাম। আমরা এই পর্বেও আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে জানতে চাইবো তারা কোন কোন সংখ্যা নির্বাচন করবেন, আর এই সংখ্যার আড়ালে যে প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তরও কি তারা সঠিকভাবে প্রদান করতে পারে কিনা। তো কে আগে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, সবাই হাত উঠিয়েছেন। জি, আপনি বলুন, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 1 নম্বর। 1 নাম্বার। দেখি টিম বি 1 নম্বরে কি প্রশ্ন রাখা হয়েছে আর এর সঠিক উত্তর দিতে পারে কিনা। টিম এর জন্য প্রথম প্রশ্ন, ইমানে মুজমাল কাকে বলে? ইমান সংক্রান্ত সংক্ষিপ্ত বিবৃতিকে ইমানে মুজমাল বলে। জি হ্যাঁ, ইমান সংক্রান্ত সংক্ষিপ্ত বিবৃতিকে ইমানে মুজমাল বলে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, ইমানে মুজমাল কাকে বলে? ইমানে মুজমাল কি সেটা হয়তো আমরা জানি, হ্যাঁ ইমানে মুজমাল, কিন্তু ইমানে মুজমাল কাকে বলে সেটা হয়তো আমরা অনেকাংশেই জানার হয়তো চেষ্টা করিনি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা জেনে নিতে পেরেছি। তো আমরা যেহেতু সঠিক উত্তর পেয়ে গিয়েছি এই জন্য আমরা টিম বি কে 2 নম্বর প্রদান করব। যাব আমরা টিম এর কাছে আর জানতে চাইবো কোন সংখ্যা নির্বাচন করবেন? 2 নম্বর। 2 নম্বর। মাশাআল্লাহ, পাশাপাশি সংখ্যা। দেখি আপনারাও কি সঠিক উত্তর দিতে পারেন কিনা। জি হ্যাঁ, আপনার জন্য প্রশ্ন, ইমানের ভিত্তি কত প্রকার ও কি কি? ইমানের ভিত্তি 2 প্রকার। 1 নম্বর ইমানে মুজমাল, 2 নম্বর ইমানে মুফাসসাল। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা জানতে পেরেছি ইমানের ভিত্তি 2 প্রকার, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। তো আমরা আরো ইনশাআল্লাহ জানবো। আর এর পূর্বে যেহেতু সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি, আমরা টিম এ কেও 2 নম্বর দিয়ে দিই। তার মানে টিম এ 2 নম্বর রয়েছে এবং টিম বি এরও 2 নম্বর রয়েছে। যাব আমরা তৃতীয় সংখ্যা নির্বাচনের ক্ষেত্রে। আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 3 নম্বর। 3 নাম্বার। মাশাআল্লাহ, দেখি 3 নম্বরে আপনার জন্য কি রাখা হয়েছে। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। জি হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আবারও জানতে পারলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো টিম বি সঠিক উত্তর প্রদান করতে পেরেছে। আমরা টিম বি কে আরো 2 নম্বর দিয়ে দিব। সর্বমোট তাদের ঝুলিতে 4 নম্বর রয়েছে। আর অপর দিকে টিম এর কাছে এখনো 2 নম্বর সংখ্যা আছে আরো একটি। আর দেখি সেই সংখ্যার মধ্যে প্রশ্ন কি আছে না। তো সংখ্যা 4 নম্বর রয়েছে বাকি। তো 4 নম্বরে আপনার জন্য প্রশ্ন, ইমানে মুফাসসাল কাকে বলে? ইমান সংক্রান্ত বিশদ বিবৃতিকে ইমানে মুফাসসাল বলে। জি হ্যাঁ, উত্তর সঠিক বলেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা হয়তো ইমানে মুফাসসাল জানতে পেরেছি, কিন্তু ইমানে মুফাসসাল কাকে বলে সেটা হয়তো জানতে পারিনি। তো জন্য ছোটদের জ্ঞানের আসর, সঙ্গে থাকুন আর অনেক কিছু অর্জন করার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ করতে পেরেছি। العلم نور العلم نور العلم نور العلم। আর আমরা যদি আমাদের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে টিম এর কাছেও 4 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 4 নম্বর রয়েছে। সমানে সমান লড়াই হচ্ছে। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা হয়তো খেয়াল করছেন এখানে একটি পাত্র রাখা আছে আর যার ভিতরে অনেকগুলো সাদা সাদা টোকেন রয়েছে আর এর ভিতরে এক একটি শব্দ আছে। তো এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। তো আমি অনুরোধ করব আমাদের উভয় দল থেকে একজন করে আসার জন্য আর এখান থেকে এই টোকেন সংগ্রহ করার জন্য। কে আসবেন? আপনি আসবেন? আসেন। মাশাআল্লাহ। জি, আপনি আসুন আর আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি টোকেন উঠাতে পারেন। মাশাআল্লাহ, মারহাবা। আপনার জন্য চমৎকার একটি শব্দ এসেছে, মদিনা। তো আপনাকে এই মদিনা দিয়ে বাক্য গঠন করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় অবস্থিত। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার মদিনা শরীফে অবস্থিত। আর এজন্যই তো আশিকগণ কত আকুতি মিনতি করে ওই মদিনার জিয়ারতের জন্য, ওই রওজা আতহারের জিয়ারতের জন্য। আমরা দেখেছি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কেবল শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর
মদিনা মুনাওয়ারার সফর, ওনার ওই হাজিরি, ওনার ওই আকুতি মিনতি, ওনার ওই কান্না, আল্লাহু আকবার। যখন আশিক মদিনায় যায় তখন আনন্দে কান্না করে, আবার যখন আশিক মদিনা থেকে বিদায় নেয় তখন বিরহে কান্না করে। ওই কান্না আল্লাহু আকবার। সেজন্য শায়ের বলে, মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আতহার মদিনা শরীফে। জি, আপনাকে অনুরোধ করব আপনি আপনার আসন গ্রহণ করুন। আমাদের চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, সঠিক উত্তর যেহেতু দিয়ে দিয়েছে, আমরা টিম এ কে 2 নাম্বার দিয়ে দিলাম। তো সর্বমোট টিম এর ঝুলিতে নাম্বার অর্জন হয়েছে 6 নাম্বার, অপরদিকে টিম বি এর কাছে 4 নাম্বার রয়েছে। দেখি টিম বি আদৌ কি আরো 2 নাম্বার অর্জন করতে পারে কিনা। আসুন, মাশাআল্লাহ, ওনাকে আসতে দেন। জি, আপনি আসুন। মাশাআল্লাহ, দেখি কি আছে আপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, কি শব্দ রাখা আছে দেখি। মাশাআল্লাহ, চমৎকার এক শব্দ এসেছে, কলম। আর এই কলম দিয়ে একটি বাক্য গঠন করতে হবে। কলম দিয়ে লিখি। কলম দিয়ে লিখি, জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আপনাকে অনুরোধ জানাবো আপনার আসন গ্রহণ করার জন্য। আর এরই সাথে আপনার টিম বি কে আরো 2 নাম্বার দেওয়া হয়েছে। সর্বমোট আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, العلم نور العلم نور العلم نور তাহলে টিম এর কাছে রয়েছে 6 নাম্বার, টিম বি এর কাছেও রয়েছে 6 নাম্বার। সমানে সমান লড়াই হচ্ছে, অনেক ইলম হাসিল করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের যে সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে তার দিকেও যাব। যাওয়ার আগে এই যে আমরা অনুষ্ঠানে এসেছি, আমরা কিছু মাদানী ফুল দিচ্ছি, কেমন লাগছে এসব কিছু আপনাদের কাছে? ভালো। মাশাআল্লাহ। আচ্ছা, মাদানী চ্যানেলের যে ক্ষুদে দর্শকরা রয়েছে, আপনাদের বয়সে যারা রয়েছে, তাদের কি এই অনুষ্ঠান করার ইচ্ছা জাগতে পারে না? জি। তারা ইচ্ছা করলে কি আসতে পারে না? জি। তাহলে আপনার আমন্ত্রণ তো করুন নাকি? জি। কিভাবে আমন্ত্রণ করবেন? আপনার মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা মাশাআল্লাহ ছোট থেকে গ্রেনে আসরে আসি, আপনারা চলে আসেন। আপনাদেরকে সাথে নিয়েও আমরা কি করব, এই অনুষ্ঠান সাজাবো ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আমাদের মাদানী মুন্না চমৎকার ভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল। তো আসুন আমরা একসাথে মিলেমিশে প্রোগ্রাম করব। তো অনুরোধ থাকবে আপনার কাজিন, আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠানের প্রত্যেকটা পর্ব দেখে নেওয়ার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা আরম্ভ করতে যাচ্ছি। তো আমরা এখনই আমাদের 2 জন মাদানী মুন্নাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টেজের পাশে চলে আসার জন্য। আর আমরা আরম্ভ করবো আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। العلم نور العلم نور العلم نور জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের সাথে 2 জন মাদানী মুন্না রয়েছে। আর প্রশ্ন আছে আমার কাছে 5টি। 2 জন মাদানী মুন্না চলে এসেছে সামনে। তো প্রশ্ন করব ওনাদের কাছে, দেখি ওনারা সঠিকভাবে উত্তর প্রদান করতে পারে কিনা। যদি সঠিক উত্তর প্রদান করতে পারে তবে তাদের জন্য 5টি করে নাম্বার রাখা আছে, তাদেরকে প্রদান করা হবে। আর এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন দল সবচেয়ে বেশি নাম্বার অর্জন করতে পেরেছে। তো প্রশ্ন করব। মাশাআল্লাহ, সর্বপ্রথম আমি আমার টিম এর মাদানী মুন্নার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, মুসলমান কাকে বলে? যারা ইসলাম ধর্মকে মেনে চলে তাদেরকে মুসলমান বলে। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ, যারা ইসলাম ধর্ম সঠিকভাবে মেনে চলে তাদেরকে মুসলমান বলে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে, হ্যাঁ, আপনি কতটুকু মান্য করেন এই দ্বীনে ইসলামকে? আপনি এর যে রুলস রেগুলেশন আছে, এর যে নিয়ম নীতি আছে, আপনি কতটুকু ফলো করেন? আপনার কাছে প্রশ্ন। তো আমি অনুরোধ করবো আপনাকে আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য, যেহেতু সঠিকভাবে উত্তর আপনি প্রদান করতে পেরেছেন। আর এরই সাথে আপনার দলকে, টিম এ কে আমরা 5 নাম্বার দিয়ে দিব। আর সর্বমোট যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে টিম এর ঝুলিতে 11 নাম্বার যুক্ত করা হয়েছে। টিম বি সেই 6 নাম্বারই পড়ে আছে। তো দেখি আদৌ কি 11 নাম্বার স্পর্শ করতে পারে কিনা। তো টিম বি এর কাছে প্রশ্ন থাকবে, মুসলমানরা একমাত্র কার ইবাদত করেন? মুসলমানেরা একমাত্র আল্লাহর ইবাদত করেন। জি হ্যাঁ, মুসলমানরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের দ্বিতীয় কোনো খোদা নেই, স্রষ্টা একজন। আর তিনি সব কিছু সৃষ্টি করেছেন, এসব কিছু তার অধীনস্থ। তিনি খলিক, তিনি মালিক।
জি হ্যাঁ, আপনাকে অনুরোধ করব আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম বি কে আমরা 5 নাম্বার দিয়ে দিব। সর্বমোট টিম বি এর ঝুলিতেও 11 নম্বর যুক্ত করা হয়েছে। যাব আমরা টিম এর কাছে। আর প্রশ্ন থাকবে, ইসলাম ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সত্যতা, সত্যবাদিতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরোপকার ও ভালো কাজের শিক্ষা দেয়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম, দ্বীনে ইসলাম আমাদেরকে সত্যতা শেখায়, সততা শেখায়, সত্যবাদিতা শেখায়, পরিচ্ছন্নতা শেখায়, পবিত্রতা শেখায়, উদারতা শেখায়, নিজে না খেয়ে অপরকে খাওয়ানো শেখায়, নিজে না পড়ে অপরকে পড়ানো শেখায়, নিজে না আরাম করে অপরকে আরামের জায়গা করার সুযোগ দেয় দ্বীনে ইসলাম। জি হ্যাঁ, এটাই দ্বীনে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দ্বীনে ইসলামের মাঝে আবৃত থাকার, নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার এবং এই দ্বীনে ইসলাম নিয়ে চলার তৌফিক দান করো। আমি অনুরোধ করবো আমার মাদানী মুন্নাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরো 5 নাম্বার যুক্ত করা হয়েছে। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে 16 নাম্বার রয়েছে, অপরদিকে টিম বি এর কাছে এখনো সেই 11 নাম্বারই রয়েছে। যাবো টিম বি এর কাছে, প্রশ্ন রাখবো, দেখি সঠিক উত্তর প্রদান করতে পারে কিনা। যদি সঠিক উত্তর প্রদান করতে পারে তবে টিম বি এর জন্য থাকবে 5 নাম্বার। প্রশ্ন হচ্ছে, ইসলামের কালেমা কি? ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাই হচ্ছে মুসলমানদের কালেমা, ইসলাম ধর্মের কালেমা। আর এরই মাধ্যমে টিম বি ও সঠিক উত্তর দিতে পেরেছে। আমি অনুরোধ করবো তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এর সাথে টিম বি আরো 5 নাম্বার অর্জন করতে পেরেছে। তো সর্বমোট টিম বি এর কাছেও রয়েছে 16 নাম্বার, টিম এর কাছেও রয়েছে 16 নাম্বার। তো সমানে সমান লড়াই হচ্ছে, কিন্তু সর্বশেষ একটি প্রশ্ন আমার কাছে রয়েছে আর এর উত্তরদাতা 2 জন রয়েছে। তো কে উত্তর দিবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি দিবেন? আপনি দিবেন না? উনিও দিবে। 2 জন উত্তর দিবে, কিন্তু প্রশ্ন তো এক। তো দেখি কে আগে হাত উঠাতে পারে আর এর উত্তর প্রদান করতে পারে। প্রশ্নটা একটু কঠিন হবে, করব? প্রস্তুত আছেন আপনারা? আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে? মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা একটু নির্ণয় করে দিন, আমাদেরকে একটু সহজ করে দিন যে কে আগে হাত উঠিয়েছে। মাশাআল্লাহ, অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন। জি, আপনি যদি বলতেন কে আগে হাত উঠিয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে? সমান সমান। সমান সমান? আপনিও সমান? মাশাআল্লাহ, তাহলে আরেকটি প্রশ্ন করবো। হ্যাঁ, দেখি এখন কে আগে হাত উঠায়। আপনাদের জন্য প্রশ্ন, ইসলামের রুকন, আল্লাহ, ইসলামের রুকন বলেছি আর এর মধ্যে হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ, টিম এ মনে হচ্ছে না? টিম এ আগে হাত উঠিয়েছে। মাশাআল্লাহ। তো ইসলামের রুকন তথা ভিত্তি কয়টি? জি, টিম এ, আপনাকে সুযোগ দেওয়া হলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইসলামের রুকন ভিত্তিক 5টি। মাশাআল্লাহ, জি, কি কি? 1 নাম্বার, এই কাজের স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত আদায় করা। মাশাআল্লাহ। 4 নাম্বার, হজ করা। 5 নাম্বার, রমজানের রোজা রাখা। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামের ভিত্তি 5টি, যা আমরা মাদানী মুন্নার কাছ থেকে জানতে পেরেছি। আর এরই মাধ্যমে মাদানী মুন্না তার সর্বোচ্চ চূড়ায় আলহামদুলিল্লাহ অধিষ্ঠ হতে পেরেছে। আমি অনুরোধ করবো তার পরবর্তী ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে আমরা টিম এর ঝুলিতে আরো 5 নাম্বার যুক্ত করতে পেরেছি। যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে দেখি টিম এর ঝুলিতে 21 নাম্বার এবং টিম বি এর ঝুলিতে 16 নাম্বার রয়েছে। আসলে এখানে নাম্বারের একটা হয়তো কম বেশি বা একটা পার্থক্য আছে, কিন্তু দিন শেষে পারফরমেন্সের কথা যদি বলি, আমরা যদি তাদের অ্যাক্টিভিটিসের কথা বলি, তবে দেখব উভয় দল সমানে সমান লড়ে গিয়েছে, সমানে সমানে ইলমে দ্বীন হাসিল এবং হাসিল করানোর উদ্দেশ্যে আমাদের সঙ্গ দিয়েছে। তো আমি মুবারকবাদ জানাবো উভয় দলকে,
উভয় দলের মাদিনী মুন্নাদেরকে, আর অনুরোধ করবো তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আর অনেক ইলম হাসিল করারও মাশাআল্লাহ সুযোগ পেয়েছিলাম। তো যেতে তো হবেই, থাকা তো পসিবল না সবসময়। আসবো আমরা আগামী পর্ব ইনশাআল্লাহ কারীম, নতুন নতুন কিছু মাদিনী ফুল নিয়ে, নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে, নতুন নতুন কিছু জ্ঞান নিয়ে। আমি অনুরোধ করব যাওয়ার আগে ততক্ষণ পর্যন্ত বাবা মার কথা শুনতে থাকুন, টিচার্সদের কথা শুনুন, হোমওয়ার্কগুলো ভালো করে করুন, দুষ্টমি না করুন, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করুন, আর মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور